হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। কী খবর সবার? কেমন আছো? আজকে ছোট্ট না মোটামুটি বেশ বড় একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ভিজিটটা ছিল আমাদের আইকন সিয়ামে, ব্যাংকক। এটা এমন একটা মল যেখানে তুমি পুরা ২৪ ঘন্টা কাটায় দিতে পারবা। যদি মল খোলা থাকে ২৪ ঘন্টা, তুমি ওখানে ২৪ ঘন্টা কাটায় দিতে পারবা। পুরা একটা বেলা তুমি শুধু এটার নিচে যে মেলাটা, খাবারের দোকান, যে ছোট ছোট স্টলগুলো আছে, পুরা একটা বেলা কাটাই দেওয়া যাবে শুধু স্টলগুলো ঘুরা দেখতে দেখতে। আমি আমার যেটা মনে হয়েছে এখানে যাওয়ার পর, এটা আমার সেকেন্ড ভিজিট ছিল এই মলটাতে। আমার যতবারই মনে হয় যে আমি যতবারই ব্যাংককে যাব, যদি আল্লাহ আমার রিজিকে রাখে, যতবারই আমার ব্যাংককের রিজিকে থাকবে, আমি ততবারই এই মলটাতে যাওয়া পছন্দ করব। এত সুন্দর একটা মল হইতে পারে, কীভাবে সম্ভব আমি জানি না। এর চেয়ে সুন্দর মল হয়তো আরও থাকতে পারে, কিন্তু আমার এই পর্যন্ত দেখা এটাই সবচেয়ে সুন্দর মল। কিন্তু দুঃখের ব্যাপার হইল, আমি জানি না এত আপুরা এত সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগগুলা কিভাবে করে, এত ছোট ছোট ২টা-৩টা বাচ্চা নিয়ে। আমার একটা জামাই আর এই একটা ছোট বাচ্চা নিয়ে আমার পক্ষে প্রপারভাবে ব্লগিং করাটা পসিবল হইল না। এখানে এত সুন্দর সুন্দর স্টল, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আমি কোনো রকম ভিড় ঠেলে ঠেলে কিছু জিনিস দেখতে পারছি, কিন্তু আমি কোনো স্ন্যাপ নিতে পারি নাই, কোনো ভিডিও নিতে পারি নাই। বিশ্বাস করবা না, আমি যতবারই ভিডিওগুলো দেখতেছি আমার দুঃখে গাটা জ্বলতেছে যে কেন আমি ভিডিও নিতে পারলাম না। আমি বইলা শেষ করতে পারবো না, এত সুন্দর ছিল। এটা আসলে এন্ট্রান্সের জায়গাটা ছিল এত সুন্দর, এত ওয়েল ডেকোরেটেড। তুমি শুধু মুগ্ধ হয়ে আগে দেখতেই মন চাইবে যে আমি শুধু দেখি। আমার জামাই একটু পরপর বলে, তুমি কি দেখো, দেখার কি আছে? ওর কাছে মনে হয় যে এটা দেখার কিছু না, কিন্তু আমি তো দেখেই শেষ করতে পারতেছি না। তবে হ্যাঁ, যারা যাও নাই আমি তাদের জন্য জানাই দেই, যারা মনে করো যে ব্যাংককের এই মলগুলা প্রায় সস্তা সস্তা, হ্যাঁ কিছু মল আছে যেগুলো সস্তা, তুমি রিজনেবল প্রাইসে অনেক জিনিসপত্র পাবা। বাট আইকন সিয়াম প্রিমিয়াম শপিংয়ের মধ্যে পড়ে। যদি তুমি প্রিমিয়াম কোয়ালিটির শপিং করতে চাও, লাক্সারি শপিং করতে চাও, তখন তুমি এই মলে গেলে তোমার পোষাবে। হ্যাঁ, এখানে অনেক দেখতে পাচ্ছ, যতটুকু পার্সেন্ট ভিডিও নিয়েছি, অনেক লোকাল লোকাল আইটেম পাওয়া যায়, অনেক বার্গেনিং করে কিনতে হয়, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। কিন্তু বাইরে হয়তো তুমি অন্যান্য মলে বা যে নাইট আউট মার্কেটগুলো থাকে ওগুলোতে হয়তো আরও কমে পাবা, এখানে অ্যাটলিস্ট ১৫০-২০০ বাত বেশিতে পাওয়া যায়। তবে আমার এই মেলাটার মধ্যে আমার যেগুলো খুব বেশি চোখে লাগছে সেটা হলো এখানে ন্যাচারাল পার্ল থেকে শুরু করে তোমার আর্টিফিশিয়াল পার্লের অনেক সুন্দর সুন্দর জিনিস। এই সেকশনগুলোতে এত ভিড়, এত ভিড়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, অরিজিনাল রুবি আর হলো এমারেল্ডের এই পাথরগুলো দিয়ে তোমার স্টেনলেস স্টিলের ওপরে এত সুন্দর সুন্দর দুল, প্যান্ডেন্ট, ইয়াররিং, তারপর হাতের রিং, এত সুন্দর। কিন্তু এগুলোর কোনো ভিডিও নেওয়া পসিবল হয়নি। যেমন মেয়েদের ভিড় এমন ছেলেদের ভিড়। এত সুন্দর জিনিস ছিল, পছন্দ করে যে কিনবো এটারও সুযোগ নেই, কারণ আমি ভিডিও করতে নিলে বাপ ছেলেরা একটু পরপর হারাই ফেলি। আল্লাহ, আমি যে কেন ব্লগ করতে গেলাম, এখন এটা মনে হচ্ছে আমি কেন ব্লগ করতে গেছিলাম। এখন আমার হুট করে একটা জিনিসের ক্যারা উঠলে তো করতেই হবে। যতদিন পর্যন্ত আমি বিরক্ত না হচ্ছি ততদিন পর্যন্ত আমার ব্লগ দেখা তোমরা বিরক্ত হবে ছাড়া আর কিছু করার নেই। ওকে ফাইন। এটা ছিল ওখানেই একটা রেস্টুরেন্ট, আমরা লাঞ্চের জন্য বসছিলাম। লাঞ্চের মেনু দেখো, একটা মেনু এত সুন্দর হয় কেমনে। আমি ঘুরে ফিরে শুধু এই মেনুগুলোই দেখতেছিলাম, মেনুটা সুন্দর ডেকোরেট করা। হ্যাঁ, ওদের ফুড খুব ভালো ছিল। এখানে একটা যে ফিশ কাবাব ছিল, কাবাবটা যেটা দেখতে পাচ্ছ একটা ফিশ কাবাব ছিল, খুবই ইয়াম্মি ছিল। আর এই রেড বেরি চিজ কেক আমার খাওয়া এই পর্যন্ত বেস্ট চিজ কেক, বেস্ট অ্যান্ড বেস্ট। আমি কি বলবো, খেয়ে যাচ্ছি। আরও একটা দুটা খাইতে মন যেতেছিল, আবার জায়গা ছিল না। বাট আমার দেখা মনে হয় যে আমি আরও ৫-৬টা খাইতে পারবো। যাকে কিছু জিনিস আছে না, খাইলেও মন ভরে না। যেমন এই যে দেখো, ডিওর দেখা যাচ্ছে, গুচি দেখা যাচ্ছে,
বোটেগা বায়নাটা দেখা যাচ্ছে। ওহো, দেখেই শান্তি, বুঝছো? এগুলোতে ঢোকার সাহসও করি নাই। যেদিন কিনতে পারবো সেদিন ঢুকবো, এর আগে বাইরে থেকে দেখা দেখেই মন শান্ত করছে। দেখতে পাচ্ছি, এটাই তো বেশি। কিনাটা বাদ দিয়ে দিলাম, দেখেই আমার খুব শান্তি লাগতেছে, বুঝছো? আমার এমন লাগে না যে আমি একটু ঢুকে দেখি যে লুই ভিতনে কী পাওয়া যাচ্ছে, বা একটু গুচিতে ঢুকে দেখি কী কী আইটেম আছে। আমরা তো অনলাইনে সবাই টিভি দেখি, তো আমার আলাদাভাবে ঢুকে দেখার ইচ্ছা হয় নাই। বাট আউটলেটগুলো আমি দেখতে পারতেছি, আমার না এতেই এমনি শান্তি লাগতেছিল। মানে যারা আমরা মেয়েরা ছাড়া এটা কেউ রিলেট করতে পারবে না যে আউটলেট দেখে আমরা কি শান্তি পাই। তারপরে কিছু কিছু আউটলেটে ঢুইকা কিনি আর না কিনি, এগুলো ট্রায়াল দিয়ে যে আমরা কি শান্তি পাই তোমরা চিন্তা করতে পারবে না ছেলেরা। মানে তোমরা এটা রিলেটই করতে পারবে না যেটা কি শান্তি লাগে। তবে হ্যাঁ, আমি শপিং করি নাই বললে ভুল হবে। আমি টুকটাক মেকআপ শপিং করছি। এই তো মেকআপ শপিংয়ের জন্যই আমরা এই ফ্লোরটাতে আসলাম। এখানে আমি কোত্থেকে নিলাম, হ্যাঁ অ্যাস্টি লরার থেকে নিয়েছিলাম। অ্যাস্টি লরার থেকে কী নিয়েছিলাম যেন ভুলে তো গেলাম। ব্লাশ নিয়েছিলাম 2টা। তারপর শার্লট টিলবেরি থেকে একটা ফেস পাউডার নিয়েছিলাম। আর কি নিয়েছি, ওয়াইএসএল একটা পছন্দ হয়েছিল আমার। ওটা কী বলে, চিকচিক করে যে গালে দিলে। আমি একটা মূর্খ, মানে মেকআপের দিক থেকে গন্ধ মূর্খ হলাম আমি। কোনটার পরে কোনটা লাগাই এটাও আমার খাতায় লেখা শেখা লাগে, যে কন্ট্রোর আগে করে না ব্রঞ্জ আগে লাগায়। যাক, হ্যাঁ আমি একটা ব্রঞ্জার কিনছিলাম। আমি গেছিলাম কিন্তু কন্ট্রোর কিনতে। কন্ট্রোর আর ব্রঞ্জারের মধ্যে যে পার্থক্য আছে ওটা কিন্তু আমি জানি না। ওরা আমার ব্রঞ্জার ধরাই দিছে, আমি ব্রঞ্জার নিয়ে এসে পড়ছি। পরে যখন আবার সার্চ করলাম তারপরে জানলাম যে কন্ট্রোর এক জিনিস, কন্ট্রোর আগে লাগায় এরপরে ব্রঞ্জার লাগায়, বাট দুইটা তো একই, ডিফাইনই তো করে। আচ্ছা যাকগে, আমি জানি না। তারপরে কি হাইলাইটার, ওয়াইএসের একটা হাইলাইটার খুব পছন্দ হয়েছে, ওই যে দেখা ভাল লাগছে আর কি, কিন্তু ওইটা পাই নাই, ওইটা আউট অফ স্টক ছিল। এখানে অ্যাস্টি লডারের লিপস্টিকগুলো দেখো, এত সুন্দর সুন্দর শেড আসছে। আমি লাস্ট টাইম যখন গেছিলাম এত সুন্দর সুন্দর শেড ছিল না। আমার এক পছন্দ ছিল, আমি একটা শেড মনে হয় নিয়েছিলাম, আর ম্যাক থেকে মনে হয় 2টা শেড নিয়েছিলাম। এবার এত সুন্দর সুন্দর শেড আসছে, কিন্তু লাস্ট টাইম শপিং করে ফেলছে বেশি, এবার আর আমাকে দেয় নাই কিনা। যাকে এত আবাইত্যা হইলেও হয় না, আমি আবার বেশি আবাইত্যা, কিনতে গেলে কিনতেই থাকি। বাকি আমার বেটা মানুষ ভালো। এই তো টুকটাক টুকটাক করছি, শপিং টুকটাক হয়েছে, কিন্তু তারপর আমাদেরকে আর মন ভরে বলো? আমাদের মন ভরে না, আমাদের পেটও ভরে না। যতই শপিং করি আমাদের পেট কখনো ভরবে না, পসিবলই না। আমার যদি এখানে ছাইরা দেয়, আমি কিনি আর না কিনি আমি এমনি ঘুরতে পারবো। এখানে 3-4 ঘন্টা আমি এমনি কাটাই দিতে পারবো, শুধু এই যে এখানে বসে বসে মেকআপ করতে করতে। দেখো এই আন্টিগুলারে আমি ওখানে 4-5টা আউটলেট গুইরা সাইজা গুইজা ওদেরকে দেখা ট্রায়াল মায়াল দিয়া শেষ। বাট ওয়াইএসএল এই আন্টি 2টা যে বসছে, আমি যাওয়ার পর থেকে ওনারা যে বসেই আছে, আমি যখন বের হই তখন ওরা বসে বসে এটা লাগাচ্ছে ওটা লাগাচ্ছে, কোনটা নেবে না নেবে ডিসাইড করতেছে। ওনারা এখনও আমার থেকে এখন অনেক শৌখিন, অনেক রঙিন। ওই যে বলে না, ও যে আর্লি 50s ইন আর্লি 60s, অনেকটা ওরকম। আচ্ছা হোয়াট এভার, মলে আসি। এটা হলো মলের ওয়াটারফল, ইনডোর ওয়াটারফল। মানে বিলিভ করা যায় এত সুন্দর। এখানে তুমি দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা 1 ঘন্টা শুধু ওয়াটারফল দেখতে পারবা। মানে তুমি যদি ডিপ্রেশনের রোগী না হও, তোমার যদি এমনি নেচার দেখতে ভাল লাগে, সুন্দর জিনিস দেখতে ভাল লাগে, তাহলে তোমার এমনি এগুলো দেখতে ভাল লাগবে। বাট ডিপ্রেশনের রোগী হলে আলাদা হিসাব, তোমার কিছুই ভাল লাগবে না। তোমার বেচতে গেলেও মনে হবে যে হুড়ফুড়ি তোমার পুষাইতেছে না। যাজ্ঞা, খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। যতটুক বলবো ততটাই কম হবে। আমি দেখো ওয়াটারফলের ভিডিও আছে আমার কাছে কম করে হলো 40 মিনিটের, তাও আমি মনে করো এখানে 4-5 মিনিটে ঢুকাই দিছি ওয়াটারফল। আমার এখন এই যে এখন দেখতেছি, আমার এখনও দেখতে ভালো লাগতেছে। আমি এখানে প্রায় 30-40 মিনিটের উপরে ওই জায়গাটায় বসেছিলাম। আমার ছেলে তখন ঘুমাই গেছিলো, আমি ওকে কোলে নিয়ে ওই ওয়াটারফলের কাছেই বসেছিলাম। আমার ছেলে ঘুমাচ্ছে, আমি বসে বসে এনজয় করছিলাম। খুবই ভালো লাগছে। আমার মনে হইতেছে আমি নেক্সট আবার কবে ব্যাংকক যাব, গেলে আমি শুধু এই মলটাতেই আবার যাব ভিজিট করতে। কারা যে বলে যে ব্যাংকক সস্তা জায়গা,
কেন বলো ব্যাংকক সস্তা জায়গা? হ্যাঁ আছে, কিছু শপিং সেন্টার আছে সস্তা। সস্তা কি, মোটামুটি রিজনেবল পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা না পাখির বাসা, এটা অরিজিনালি পাখির বাসা। এটা আমাদের দেশে সম্পাপ্রি না। যারা মনে করবো, আমি সম্পাপ্রি মনে করছিলাম, পরে ওদের সাথে কথা বলে জানলাম এটা অরিজিনালি একটা পাখির বাসা, সাদা সাদা পাখির বাসা। এটা কীভাবে জানো করে, গরম পানির মধ্যে চুবাইয়া ওই পানি খায়, এটাও খায় ফেলায়। বাট আর আমি কথা ওদের বাড়াইতে পারি নাই, কারণ আমার জামাই সময় নাই, ঘট 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 করে হেঁটে চলে যাচ্ছে। নাহলে আমি একটু জানতে চাইতেছিলাম এটা খাইলে উপকার কী হয়, না হলে একটা পাখির বাসা কেন এত যত্ন করে প্যাকেট করে রেখে দিবে, উপকার না হলে কি আর রাখে। বাট আমি আর ডিটেলস জানতে পারলাম না, কোন পাখির নামটাই তো জানতে পারলাম না। যাক গা, যেহেতু একটু ভিডিও করে আনছি, নেক্সট এটা একটু গুগল করবো ভাবছি। আচ্ছা, এটা হলো সন্ধ্যার ভিউ। সন্ধ্যায় এখানে মনে করো পুরো মেলা, মার্কেটের ভিতরে না যত মানুষ, তার চেয়ে কয়েকশো মানুষ হবে এখানে বাহিরে। আর এটার লেকটার পাশে হলো সব রেস্টুরেন্ট, মার্কেটের নিচটা পুরাটা চারিদিকেই হলো লেক, এই সাইডটাতে হলো রেস্টুরেন্ট, একটা টেবিলও খালি নেই, সব বুক, আগে থেকেই বুক করা, যারা পারছে বুক করে ফেলছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শো দেখলাম, এত ভাল লাগছে। যারা দুবাইয়ের ওয়াটারফল শো দেখা ফেলছে ওদের কাছে এটা কিচ্ছু মনে হবে না, বাট আমার কাছে তো মনে করো যে বেস্ট মনে হইতেছিল। এই সুন্দর, এখানে বাচ্চারা না যা এনজয় করছে তার চেয়ে বেশি এনজয় আমি করছি, শুধু লাফাইতে পারি নাই, এতটুকুই। সম্ভব হইলে আমি কতক্ষণ লাফাইয়া চিৎকার করে করে এনজয় করতাম, বাট আমার ছেলে ভয় পেয়ে যাবে যে মা মনে হয় পাগল হয়ে গেছে। অসম্ভব রকম সুন্দর, যারা ব্যাংকক যাবা অবশ্যই এটা এক্সপিরিয়েন্স করবা। অন্যরকম সুন্দর, অন্যরকম, মানে আইকনসিয়াম আলাদাভাবে এক্সপ্লোর করার একটা জায়গা। তুমি তোমার লাক্সারি শপিং করতে হবে না, জাস্ট মলটা ঘুরা দেখবা, নিচে যে মেলাটা হচ্ছে ওই মেলাটা ঘুরবা, সন্ধ্যার দিকে এখানের যে ওয়াটারফলটা হচ্ছে, এই যে লাইটিংগুলো হচ্ছে, লাইট শো হচ্ছে, এগুলো দেখবা। মানে একটা দিন তোমার এমনি কেটে যাবে। এই যে দেখো, এত ভাল লাগছে, এত ভাল লাগছে। বেশি সময় থাকতে পারি নাই, আমরা জাস্ট 15-20 মিনিটের মতো এখানে দাঁড়াইছি, কারণ এটা মনে হয় 1.5-2 ঘন্টার মতো সময় নিয়ে হয়। আমরা বেশি সময় আর দাঁড়াই নেই, কারণ আমরা সকাল থেকেই বাইরে ছিলাম। সেদিন আবার ওই সেন্ট্রাল ভিলেজ একটা জায়গা আছে, যারা ব্যাংককে ছিলা বা গেছো জানো, ওইটাও শপিংয়েরই জায়গা। ওখানে সব আউটলেট আছে, বড় বড় আউটলেটগুলো আছে, ওইটা দেখতে গেছিলাম। ওইটা একটা ফালতু জায়গা, মানুষ কেন যায় জানি না। আমি যে এক্সপেকটেশন নিয়ে গেছি, এক্সপেকটেশন অনুযায়ী ওখানে কিচ্ছু ছিল না। হুদাই কতক্ষণ রোদের মধ্যে ঘুরা সানটেন লাগিয়ে চলে আসছি। তারপরে দুপুর নাগাদ এসে আইকনসিয়ামে ঢুকছি, সন্ধ্যা পর্যন্ত আইকনসিয়ামে ছিলাম। দেন একবারে আমরা ওখান থেকে ডিনার করে বের হয়েছি। জাস্ট দেখো কি পরিমাণ সুন্দর। আমার ছেলেও খুব এনজয় করছে, ও এত মানে লাইটিং শোরগুলো এগুলোই বুঝতেছিল, একটু পরপর পানির ছিটা দিচ্ছিল, ওটাই খুব এনজয় করতেছিল। আমি বলবো না যে এটা বাচ্চাদের জন্য, এখানে দেখতে পাচ্ছ বাচ্চা কয়জন আছে, সবই হলো বুড়া মানুষ, মানে টিনেজ থেকে শুরু করে সবই বড়, বাচ্চারাও আছে কিন্তু বড়রাও এনজয় করতেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। সো নাহার রেকমেন্ডেড, অবশ্যই যাও, এনজয় করো, দেখো। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো ব্লগ জানাইও। এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।